মঙ্গলদীপ ঘোষের আত্মার শান্তি কামনায় মোমবাতি মিছিল কৈতারা গ্রামে। পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত কৈতারা গ্রামে মঙ্গলদীপ ঘোষের আত্মার শান্তি কামনায় এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এই মিছিলটি মঙ্গলদীপের বাড়ি থেকে শুরু হয়ে গোটা গ্রাম পরিক্রমা করে। জাতি ধর্ম নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ এতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, কৈতারার বাসিন্দা মঙ্গলদীপ ঘোষ সম্প্রতি এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান। ঘটনার দিন মঙ্গল এক পরিচিত যুবককে নিয়ে বাড়িতে আসেন এবং তান্ত্রিককে দামোদর নদের ওই পারে পৌঁছে দিতে যান। ফেরার পথে নদের জলে স্নান করতে নেমে তলিয়ে যান তিনি। স্থানীয় বাসিন্দারা জলে নেমে তল্লাশি চালিয়ে তার নিথর দেহ উদ্ধার করেন। এই দুর্ঘটনার পর মঙ্গলের কাকা সন্দেহ প্রকাশ করে জানান, এই মৃত্যুর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। পরবর্তীতে মঙ্গলদীপের পরিবার গলসি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মঙ্গলবারের মোমবাতি মিছিলে উপস্থিত ছিলেন গ্রামের বহু বাসিন্দা। স্থানীয় বাসিন্দা উৎপল মণ্ডল জানান, মঙ্গলদীপের আত্মার শান্তি কামনাতেই এই মিছিলের আয়োজন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। তো সেই করে আমরা আজকে আপামর গ্রামবাসী আবার বৃদ্ধ বনিতা সবাই মিলে জড়ো হয়েছিলাম মোমবাতি মৌন মিছিলের জন্য। গোটা গ্রাম পরিক্রমা করে আমরা এখন মা বিশ্বলক্ষ্মী স্থানে জড়ো হয়েছি। সেখানে আমরা মিছিল শেষ করব, কিন্তু তার আগে আমরা তার আত্মার শান্তি কামনার জন্য 1 মিনিট নীরবতা পালন করব। আজকে আমরা মঙ্গলদীপের আত্মার শান্তি কামনার জন্য একটা মৌন মিছিল এবং একটি মোমবাতি মিছিলের আয়োজন করেছি। সবাই মিলে গ্রামের সমস্ত মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সন্ধ্যাবেলা একটু মোমবাতি মিছিলের আয়োজন করেছি। এই যে মঙ্গলদীপের বাড়ির সামনে থেকে একটু গ্রামটা পরিদর্শন পুরো গ্রামটা ঘোরা হবে, দিয়ে আবার এখানে এসে শেষ হবে। হ্যাঁ, মঙ্গলদীপের আত্মার শান্তির জন্য। আমার নাম উৎপল মণ্ডল, কৈতারা গ্রামের বাসিন্দা। মঙ্গল ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে।